জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকাল থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। 11টার কিছু পরে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে অবৈধ সরকারকে হটিয়ে নির্বাচন আদায় করা হবে। 7 নভেম্বরের আগের এবং পরের সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে খালেদ মোশাররফ স্মৃতি পরিষদের আয়োজনে একটি আলোচনা সভায় এই দাবি জানান তিনি। বলেন, খালেদ মোশাররফের ঘাতকরা তাকে শুধু হত্যাই করেনি, তার দেশপ্রেমের উপরও কলঙ্ক লেপে দেওয়ার অপচেষ্টা করছে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ভবিষ্যতে ঢাকার মাটিতে যে কোনো যুদ্ধাপরাধীর জানাজা প্রতিহত করা হবে। এছাড়া সঠিক ইতিহাস লেখার স্বার্থে খালেদ মোশাররফের কথা ইতিহাসে থাকা উচিত বলেও জানান মন্ত্রী। সে কারণে ৭১-এর ২৫শে মার্চ জাতীয় জীবনে দুর্যোগ নেমে এলে ৭ই নভেম্বর যেসব মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং ৭ই নভেম্বরের পূর্বে ও পরে সকল মুক্তিযোদ্ধাদের মৃত্যুর বিচার চাই। একজন সৈনিকের স্ত্রী হিসাবে সেই দিনে অপেক্ষায় আছি। আমার বিশ্বাস সত্যের জয় একদিন হবেই। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, আবার কেউ মুক্তিযুদ্ধ হতে পারবে না। এটা আমাদের শ্রেষ্ঠ অর্জন। সেই অধিকার বলেই বলছি যে ওদের ওই যুদ্ধাপরাধীদের জানাজা এই ঢাকার মাটিতে হতে দেওয়া হবে। কোথায় নিয়ে ফালাকে আমাদের কোনো কিছু নেই। ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরে স্থাপিত কম্বল কারখানায়। পুড়ে গেছে 2.5 লাখেরও বেশি কম্বল। তবে সুউচ্চ সীমানা প্রাচীর দিয়ে বিভক্ত থাকায় কারাগারের ভেতরে কিংবা কয়েদিদের কোনো সমস্যা হয়নি। শুক্রবার বিকেল 4:30টার দিকে কারাগারের 3 নম্বর গেটের ভেতরে কম্বল কারখানায় আগুন লাগে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ঢাকা কেন্দ্রীয় ভেতরে বেসরকারিভাবে পরিচালিত এই কম্বল কারখানায় আগুন লাগে শুক্রবার বিকেল 4:30টার দিকে। তুলা আর কাপড়ের কারণে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন যে কোনো কারণে হোক দুর্ঘটনার মতো আমাদেরকে প্রথমত দেখতে হবে এবং ভবিষ্যতে সরকার এবং কারা কর্তৃপক্ষ অবশ্যই এই ব্যাপারে চিন্তা করবেন যে এই ধরনের একটা স্থাপনার পাশে এটা থাকা উচিত কি না। কারখানাটির মালিক নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল জানিয়েছেন, এই আগুনে 2.5 লাখেরও বেশি কম্বল পুড়ে গেছে। কার্ডিং মেশিনটা আমার পুড়ে গেছে আর স্টকটা পুড়ে গেছে। এই দুটো মিলিয়ে 50 কোটি টাকার কাছাকাছি। উঁচু দেয়াল দিয়ে কারখানা থেকে কারাগার আলাদা থাকায় ভেতরে কোনো সমস্যা হয়নি। তবে আইজি প্রিজন জানিয়েছেন, আগুন লাগার সাথে সাথে কয়েদিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। জেলখানায় কোনো ধরনের সমস্যা হয়নি। আমরা বন্দীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি। ভেতরে থাকা উচিত না। এই ধরনের কারখানাতে যে কোনো সময় আগুন ধরতে পারে। আগুন ভয়ঙ্কর হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জি মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। আধুনিক প্রযুক্তির বিস্ময় স্মার্টফোন গোটা দুনিয়াটাই যেন এনে দিয়েছে হাতের মুঠোয়। আর তাই সময় আর সামর্থ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর ব্যবহার। কিন্তু বাস্তবতা হলো, প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কাজে এই যন্ত্রের পেছনে প্রতিনিয়ত মূল্যবান সময় খুঁড়িয়ে চলেছে মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। একাধিক গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ ব্যবহারকারী কারণে অকারণে স্মার্টফোন চালান দিনে অন্তত 130 বার। তাই বিশ্লেষকদের মতে স্মার্টফোনের ব্যবহারে এখন এক ধরনের আসক্তি। তুষার লস্কর আর সুকান্ত সরকারের ক্যামেরায় রিপোর্ট করছেন সহকর্মী মাকসুদুন নবী। হাতে হাতে স্মার্টফোন, চারদিকে যেন স্মার্ট হওয়ার প্রতিযোগিতা। সময় অসময় নেই, পরিবেশ পরিস্থিতির দিকেও ভ্রুক্ষেপ নেই। যখন তখন মাথা ঝুঁকে পড়ছে প্রিয় মোবাইলটির দিকে। ভিডিও গেমস, ফেসবুক, স্কাইপ তথা ইন্টারনেট, কি নেই? পৃথিবীটা যেন হাতের মুঠোয়। অনেক ধরনের অ্যাপস আছে, এই অ্যাপসগুলো অনেক কাজ। বিসিএস দ্য প্রিভিয়াস কোশ্চেন, এটা নিয়ে একটা অ্যাপস আছে।
এটার জন্য আমাকে আর কোনো বাজারের গাইডের শরণাপন্ন হতে হলো না। সাবজেক্ট মানে পড়াশোনার যে বিষয়গুলো ডাউনলোড দিতে পারি। সবাই কানেকশন থাকতেছি একসাথে। তবে এই যন্ত্র মানুষকে স্মার্ট করছে যতটা, আত্মকেন্দ্রিক আর অসামাজিক করছে ততটাই। সবাই একসাথে থেকেও যেন কারোর সাথে কেউ নেই। আমরা অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছি। লাইক ধরেন আমরা এই ফেসবুকে আমাদের লাইক নিয়ে, আমাদের কমেন্ট নিয়েই আছি। বাসায় গেলেও একই রকম হয়, দেখা যাচ্ছে ফ্যামিলিতেই হয়তো একসাথে আছি, তারপরেও কেউ হয়তো মোবাইল নিয়ে ফেসবুকে অথবা টুইটারে ওখানে এসে লগ ইন করে আছে। আবার খারাপ মুভি ডাউনলোড দিয়ে খারাপ কিছু দেখে অপসংস্কৃতিকে আমরা সহজেই গ্রহণ করতে পারি। তো এটা নিজের উপর ডিপেন্ড করবে। তাই তো উঠতি বয়সের সন্তানদের নৈতিক মূল্যবোধের বিষয়টি বেশ ভাবাচ্ছে অভিভাবকদের। খেলাধুলার ভিতরে নেই, সে লেখাপড়ার মধ্যে নেই, সে কবিতার মধ্যে নেই, সে সারাদিন ফেসবুকে বা টুইটারে সে পড়ে আছে। আমি মনে করি যে এই যে পর্নোগ্রাফি বলেন বা বলেন, এই জিনিসগুলির ব্যাপারে রেস্ট্রিকশন থাকা উচিত, শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, বয়স্কদের ক্ষেত্রে। স্মার্টফোন হয়তো এটি আমাদের অনেক স্মার্ট করছে, একই সাথে এটি বেশি বেশি ব্যবহার করতে গিয়ে আমরা যে অনেক মানসিক রোগকে আমন্ত্রণ জানাচ্ছি, সেটিকে একবার ভেবে দেখেছি? মানসিক চিকিৎসকরা বলছেন মাদকের মতোই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এক ধরনের আসক্তি। আর এই আসক্তি আমেরিকায় 8.2%, দক্ষিণ কোরিয়ায় 1% এবং চীনে 13.7% মোবাইল ব্যবহারকারীর মধ্যেই রয়েছে। বাংলাদেশে এর পরিসংখ্যান না থাকলেও প্রতি মাসে প্রায় 150 জন মোবাইল আসক্ত চিকিৎসা নিচ্ছেন রাজধানীর মানসিক হাসপাতালে। মার সাথে রাগারাগি করছে, বাবার সাথে রাগারাগি করছে, সহপাঠীদের সাথে রাগারাগি করছে এবং তার ঘুম হচ্ছে না এবং সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, সে অস্থির হয়ে যাচ্ছে, তার কনসেন্ট্রেশন করে। এই ধরনের বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক উপসর্গ দেখা দিতে পারে। এখন আমাদের কাছে সরাসরি মায়েরা এই ইন্টারনেট অ্যাডিকশন নিয়েও কিন্তু আসছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একটি বিচিত্র দেশ, যেখানে নিয়ন্ত্রণহীনভাবে প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে নাগরিকদের হাতে। আর যেটা বিটিআরসি আছে, ওদেরই একটা গাইডলাইন থাকতে হবে যে কোন কোন ধরনের কন্টেন্ট কত বছর পর্যন্ত অ্যাক্সেস করা যাবে না। তাহলে ওদের একটা গাইডলাইন অনুযায়ী আসলে শুধুমাত্র টেলকো বা মোবাইল কোম্পানি না, অন্যান্য যারা ইন্টারনেট প্রোভাইডার আছে অথবা ওয়াইফাই দিয়ে যারা ইন্টারনেট সাপোর্ট দিচ্ছে, সবারই এই গাইডলাইনের মাধ্যমে আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অপব্যবহার থেকে প্রজন্মকে বাঁচানো না গেলে হয়তো এই আসক্তি মাদকাসক্তির মতোই বড় ব্যাধি হয়ে দেখা দিতে পারে সমাজে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, ফিরে এসে থাকবে